আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বহুল প্রতীক্ষার পর আবারও প্রকাশিত হলো বাংলাদেশ নৌবাহিনীর নতুন একটি সার্কুলার। নাবিক, মহিলা নাবিক ও এমওডিসি নৌ ভর্তি 2026 ব্যাচ। এই সার্কুলারটিতে কারা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য কতটুকু যোগ্যতা লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে এবং কোন কোন পোস্টের জন্য কতটুকু যোগ্যতা চাওয়া হয়েছে আজকের ভিডিও থেকে তা আপনারা জানতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। মূল ভিডিওটিতে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকুন তাহলে ডিফেন্স রিলেটেড চাকরির খবরাখবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। সর্বপ্রথমে আমরা চলে যাচ্ছি যোগ্যতা ও পদসংখ্যা। এখানে শাখার নাম, পদসংখ্যা, মহিলা পুরুষ দেওয়া আছে। সর্বপ্রথমে ডিইউসি সিমেন, কমিউনিকেশন ও টেকনিক্যাল, এই তিনটি পদে পুরুষ নেওয়া হবে 280 জন, মহিলা কিন্তু নেওয়া হবে না। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 3.50 পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আসা যাক রেগুলেটিং রাইটার, তারপরে হচ্ছে স্টোর, তারপরে মিউজিশিয়ান। এখানে রেগুলেটিং নেওয়া হবে 8 জন মহিলা প্রার্থী এবং পুরুষ প্রার্থী নেওয়া হবে 12 জন। তারপর হচ্ছে রাইটার, পুরুষ প্রার্থী 18 জন আর হচ্ছে নারী প্রার্থী 4 জন, এবং স্টোর নারী প্রার্থী 4 জন আর হচ্ছে পুরুষ প্রার্থী 14 জন। তারপরে হচ্ছে মিউজিশিয়ান, শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে 8 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা এই সকল ট্রেডের জন্য ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 3.00 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এসএসসিতে। তারপর আসা যাক মেডিকেলে পুরুষ প্রার্থী নেওয়া হবে 10 জন এবং নারী প্রার্থী নেওয়া হবে 6 জন। তবে জীববিজ্ঞান সহ ন্যূনতম এসএসসি বিজ্ঞান সমমান জিপিএ 3.50 থাকলে কিন্তু আবেদন করতে পারবে। কুক পোস্ট, এখানে পুরুষ প্রার্থী নেওয়া হবে 25 জন এবং স্টুয়ার্ড, এখানে পুরুষ প্রার্থী নেওয়া হবে 10 জন, নারী প্রার্থী নেওয়া হবে 8 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা 2.50 পেয়ে উত্তীর্ণ হলে কিন্তু আবেদন করতে পারবেন ন্যূনতম এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ যে কোনো বিভাগ থেকে। টোপাসের ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থী নেওয়া হবে, এখানে কিন্তু নারী প্রার্থী নেওয়া হবে না। তবে টোপাসের ক্ষেত্রে একটি বড় সুযোগ হচ্ছে আপনি যদি 8ম পাস হয়ে থাকেন তবে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এমওডিসি নো এর ক্ষেত্রে এসএসসি সমমান মাদ্রাসা ও ভোকেশনাল সহ জিপিএ 3.00 পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখন আসা যাক শারীরিক যোগ্যতা ন্যূনতম। এখানে সিমেন পুরুষ প্রার্থীদের উচ্চতা হচ্ছে 5 ফিট 6 সিমেন পোস্টের জন্য। তারপর হচ্ছে রেগুলেটিংয়ের জন্য পুরুষ প্রার্থীদের জন্য 5 ফিট 8 ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের জন্য 5 ফিট 3 ইঞ্চি। তারপরে হচ্ছে অন্যান্য শাখা কমিউনিকেশন, টেকনিক্যাল, মেডিকেল, রাইটার, স্টোর, তারপরে মিউজিশিয়ান, কুক, স্টুয়ার্ড ও টোপাস সকল ট্রেডে যদি পুরুষ প্রার্থী আবেদন করতে চায় তাহলে তার উচ্চতা লাগবে 5 ফিট 4 ইঞ্চি এবং মহিলা প্রার্থী যদি আবেদন করতে চায় তার উচ্চতা লাগবে 5 ফিট 2 ইঞ্চি। তবে এমওডিসি নো এর ক্ষেত্রে 5 ফিট 6 হলে কিন্তু আবেদন করতে পারবে, তবে সেটিতে পুরুষ প্রার্থী হতে হবে। বুকের মাপ পুরুষ প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 32 ইঞ্চি হলে কিন্তু আবেদন করতে পারবে। মহিলা প্রার্থীদের জন্য স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি, সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে সম্প্রসারিত অবস্থায় 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবে। বয়সের ক্ষেত্রে বয়স ও উচ্চতা অনুযায়ী কিন্তু বয়স বিবেচনা করা হবে। এখানে অন্যান্য যোগ্যতা দেওয়া আছে। তারপর হচ্ছে অন্যান্য শর্তাবলী সকল পদবীর জন্য বাংলাদেশি পুরুষ ও মহিলা নাগরিক হতে হবে, সাঁতার জানা আবশ্যক। তারপর হচ্ছে অবিবাহিত হতে হবে, বিপত্তিক তালাকপ্রাপ্ত গ্রহণযোগ্য হবে না। বয়সের ক্ষেত্রে বয়স 1 জানুয়ারি 2026 তারিখ এবং নাবিকের ক্ষেত্রে 17 বছর থেকে 20 বছরের ভিতরে বয়স সীমাটা থাকতে হবে। এমওডিসি নো এর ক্ষেত্রে 17 থেকে 22 বছরের ভিতরে কিন্তু হলে আবেদন করতে পারবেন। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য না। এখন আমরা দেখব আবেদন শুরু কবে শেষ কবে। আমরা যদি একটু সরাসরি দেখতে চাই তাহলে হচ্ছে আবেদন শুরু হচ্ছে 11 সেপ্টেম্বর 2025 এবং আবেদন শেষ হচ্ছে 5 অক্টোবর 2025।